দুর্গাপুরে এসেছি আর ঘুরবো না তা আবার হয় নাকি। তো রাতে বেলা জিজু আমাদেরকে সবাইকে নিয়ে চলে গেল জাংশন মলে। তো এখানে এসে দেখতে পেলাম এত বড় বড় গাড়ি, আর তা আমার মামামের ছোট ছোট দুষ্টুমিগুলো তোমার সাথে শেয়ার করা যাক। চলো ভিডিওটাকে তাদেরকে স্টার্ট করা যাক। চলে গেল। আজকে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, কারণ আজকে একটুখানি যাবো বাইরে ঘোরাঘুরি করার জন্য। তো এখানে আমার ছোট ছোট ভাগনাগুলো রেডি হয়ে গেছে, আপারাও রেডি হয়ে গেছে। আজকে জিজু আমাদেরকে একটুখানি দুর্গাপুর শহরটাকে ঘুরতে নিয়ে যাবে। তো তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে এখন বসে পড়েছি, আর তাহাম দেখো কেমনভাবে বসে আছে গাড়ির মধ্যে। তো এখন সুন্দর সুন্দর রাস্তায় উঠে সোজা বেরিয়ে পড়লাম একটুখানি দুর্গাপুরটা ঘোরার জন্য। আর চলে এলাম দুর্গাপুরের সব থেকে বড় মল, যেটা নাম হলো জাংশন মল। অনেকজনের চেনো, যারা গেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে যারা জাংশন মলে গেছো। আমরা চলে গেলাম মলের ভেতরে ঢোকার জন্য, আর ভাই এখন গেছে পার্কিং করার জন্য। তো এখানে ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর জায়গা, আর এখানে একটা স্টেজ করা আছে, কারণ এখানে প্রত্যেক সানডে মনে ফাংশন টাইপের কিছু হয়। কারা কারা এই ফাংশন দেখেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। মাহাম এখন ওইদিকে হাত দিয়ে দেখাচ্ছে, কারণ এখন যাবে। ওকে কেউ নিয়ে যাচ্ছিল না, বলো নিজে চলে গেল মলের ভেতরে। তারপর আমরা ওর পিছু ঢুকে পড়লাম মলের ভেতরে। আর ঢুকে দেখতে পেলাম এত সুন্দর দৃশ্য, দেখো কত লাইটিং আর কত সুন্দর সাজিয়ে রেখেছে 15 আগস্টের জন্য। আর এখানে দেখো পিঙ্ক কালারের গাড়ি, ছোট ছোট গাড়ি বাচ্চাদের। তো এইগুলো ছোটবেলায় চাপার খুব ইচ্ছে ছিল, কিন্তু চাপতে পারিনি। আর মাহাম এখন চেপে যায়, কিন্তু ওর গাড়িটা পছন্দ নয়, ওই পিঙ্ক কালার গাড়িটা পছন্দ। তো ওই পিঙ্ক কালার গাড়িটাই চাপবে, কিন্তু এখানে ওর পিঙ্ক কালার গাড়িটা চাপা হবে না। তাই জন্য রেগে ফেগে এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছিল একাই, দেখো ছুটে বেড়াচ্ছে দেখো কেমন ভাবে। আর এইদিকে তাহাম আর তাহামের আব্বু দুজনে মিলে এখন সেলফি নিচ্ছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাবো দোতলার ওপরে। দোতলার ওপরে চলে এসেছি দিদিদের সব থেকে ফেভারিট জায়গা। তো দিদিরা এখন শপিং করতে লেগে পড়েছে। আর এখানে তাহাম দেখো মামের জন্য একটা সুন্দর পড়া গিফট নিয়ে এসছে। তো মাম এখন গিফটটা দেখে তো খুবই খুশি। তারপর ও নিচে নেমে দেখো এখন ওইদিকে যাবে জিনিসপত্র কেনার জন্য। তারপর ওর মা ওকে আমাকে কোলে দিয়ে দিল, আর ওর মা এখন শপিং করতে ব্যস্ত। আর মামকে একটা দিদি সুন্দর পড়া একটা বেলুন দিয়েছিল গিফট। তো মাম ওই বেলুনটা নিয়েই ব্যস্ত। আর উপর থেকে দেখো কত সুন্দর লাগে জাংশন মলটাকে। তারপর এখানে দিদিদের শপিং করা হয়ে গেছে কমপ্লিট। তো এখন চলে যাব জাংশন মলের বাইরে। তো বাইরে এসে দেখি এখানে একটা পুতুল বসে আছে। তো এরা দুজনে মিলে এখন ছবি তুলবে। তো তাহাম তো এখন সাহসী, ও এখন চলে গেল ছবি তোলার জন্য, কিন্তু মা আমার ভয় খাচ্ছে পুতুলটাকে দেখে। তো এখানে দেখো কিরম গড়াগড়ি মারছে। তারপর ওকে জোর জবরদস্তি গাড়ির মধ্যে চাপিয়ে এখন সোজা চলে যাবো বাড়ির দিকে। তো জাংশন বলকে টাটা করে এখন সোজা বেরিয়ে চলে গেলাম লস্যি খাওয়ার জন্য। তো লস্যির দোকানও বন্ধ, কারণ 11টা বাজ থেকে দোকান খোলা রাখবে অত রাত অব্দি। এখানে একটা স্ট্যাচু দেখতে পেলাম, এই স্ট্যাচুটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তারপর আমরা চলে গেলাম বাড়ির পথে, আর দেখতে পেলাম দুর্গাপুজোর প্যান্ডেল হতো রেডি হয়ে গেছে, কত বড় দেখো প্যান্ডেলটা করছে। আর তারপর চলে গেলাম এখানে 15 আগস্টের জন্য শপিং করার জন্য, কারণ তাহামের স্কুলে প্রোগ্রাম আছে, তার জন্য রিমা আপা তাহামের জন্য শপিং করছিল। তো এখানে শপিং কমপ্লিট করে একবারে চলে এলাম বাড়ি। তো মিনি ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।